আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে চালতা দিয়ে ছোট পুঁটি মাছ টক ঝাল রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে একটা চালতা আমি এখানে নিয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে কেটে মাঝখান দিয়ে আলাদা করে নিব। দেখতে পাইতেছেন আমি এভাবে কেটে মাঝখান থেকে আলাদা করে, একটু খেয়াল করলে দেখতে পারবেন এভাবে কেটে নিয়ে আবারও বোটার অংশ থেকে কিছু অংশ কেটে বাদ দিয়ে আমি যে অংশটা রান্নার কাজে ব্যবহার করব সেটা এখন পরিষ্কার করে নিব। দেখতেই পাইতেছেন এই অংশটা আমি একেবারেই বাদ দিয়ে দিব। এখন পার্ট বাই পার্ট এটা ছাড়িয়ে নিব। দেখতেই পাইতেছেন কতটা ময়লা লেগে আছে। এখন ভালোভাবে পরিষ্কার করে নিব। এই অংশটা অবশ্যই ফেলে দিতে হবে। এখন এগুলো এভাবে ময়লা পরিষ্কার করে একটি পাত্রে পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিতে হবে। দেখতেই পাইতেছেন এভাবে পরিষ্কার করে নিয়ে আমি একটি প্লেটে তুলে নিয়েছি। এখন এই অংশ থেকে পাতলা যে অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিয়েছি। এরপরে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। সবগুলো আমি এখানে কেটে নিয়েছি। দেখতেই পাইতেছেন এভাবে সাইজ করে আমি কেটে নিয়েছি। আগে থেকে পুঁটি মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদ ও মরিচ গুঁড়ো। এরপরে হাত দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিব। আগে থেকে চুলায় পর্যাপ্ত পরিমাণ সরষের তেল দিয়ে পাতিল গরম করে নিয়েছি। এখন অল্প পরিমাণে লবণ দিয়ে চুলার আঁচ হাই হিটে পাতিল গরম করে নিয়ে লবণ দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট চুলার আঁচ হালকা টু মিডিয়াম আঁচে রেখে ভেজে এখন উল্টিয়ে নিব। চুলা এখন আমি বন্ধ করে দিয়েছি। উল্টিয়ে নিয়ে আবার অন করে দিব। এরপরে আবারও অন্য পিঠ ভেজে নিব 5 মিনিট। এভাবে আমি মাছটা ভেজে একটা প্লেটে তুলে নিব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেখতে থাকুন। দেখতে দেখতে এক সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। ও আমার নতুন দর্শক যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক ও কমেন্টে আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। এক পর্যায়ে সবগুলো মাছ ভেজে একটি প্লেটে তুলে নিব। মাছ ভেজে রাখা প্যানে আবারও কিছু তেল দিয়ে 5টি শুকনো মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আমি চামচ ভর্তি করে উঁচু করে নিয়েছি। এরপরে নাড়াচাড়া করে ভেজে নিব। দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে বাটা, স্বাদ মতো লবণ। আবারও নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দেব অল্প পরিমাণে পানি। এরপরে আবারও মিশিয়ে নিয়ে মশলাটা স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব শুকনো মশলাগুলো। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো। এরপরে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিব। খেয়াল রাখবেন এখানে মরিচ গুঁড়ো কম দিতে হবে, কারণ এটা পাতলা ঝোল রান্না হবে। দিয়ে দিব 3-4টি তেজপাতা। এরপরে নাড়াচাড়া করে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। যখন মশলা থেকে তৈল উপরে ভেসে আসবে তখন কেটে রাখা চালতাগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়া করে চুলার আঁচ হালকা টু মিডিয়াম আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। খেয়াল রাখবেন এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে,
নয়তো চালতাগুলো সেদ্ধ হবে না। চালতাগুলো একবার কষিয়ে নিয়েছি, এরপরে ঠান্ডা পানি দিলে এটা থেতলে হয়ে থাকবে, ভালোভাবে সেদ্ধ হবে না। এরপরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। খেয়াল রাখবেন পুঁটি মাছ ও চালতার টক পাতলা ঝোল রান্না করতে হবে। এই পাতলা ঝোলটা খাবারের স্বাদ তুলনামূলক অনেক বাড়িয়ে দিবে। এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।